হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই একসাথে ঘুরতে যাচ্ছে। পরীক্ষার আগে আর কোথাও ঘুরতে যাব না, এইবারটা ঘুরে আসি। তারপর থেকে পরীক্ষা অবধি মন দিয়ে পড়ব। পরীক্ষার এখনও 15 দিন বাকি। দিন একটু ঘুরে ফিরে নিই। 15 দিন আর অন্য কোনো দিকে মন না। এখন খুব ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে যাই, সকালে উঠে পড়ব। সকালে তো তাড়াতাড়ি ওঠা হলো না, থাক বিকালে এসে তখন পড়ব। একটি নিউ ফিল্ম এসছে, দেখতেই হবে, রাতে এসে তখন পড়ব। সারাদিনে তো খাটাখাটনি গেছে, খুব ঘুম পাচ্ছে, আজ শুয়ে যাই, কাল সকাল থেকে 100% পড়ব। রিলেট করতে পারছো বস নিজেদের সাথে? আমার একটা প্রশ্ন আছে, কাকে এই অজুহাতগুলো দিচ্ছ তুমি? কাকে মিথ্যে কথা বলছো? মাকে, বাবাকে, দাদাকে, টিচারকে, নাকি নিজেকে? তুমি মিথ্যে অজুহাত তো সবাইকে দিতে পারো, কিন্তু আলটিমেট ঠকাচ্ছ কাকে? চিন্তা করে দেখো, তুমি পড়াশুনো করলে কার লাভ? তোমার টিচারের, তোমার বাবা মায়ের, না নিজের? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব মিলিয়ে পড়াশুনো করার জন্য তোমার হাতে কতবার সময় থাকে? 15 বা 16 বছর। তার মধ্যে অর্ধেক সময় তুমি কাটিয়ে ফেলেছো অলরেডি। এই বাকি বছরগুলো দেখতে দেখতে কেটে যাবে, তারপর তুমি হাজার চেষ্টা করেও আর স্কুলে ফিরতে পারবে না। সবচেয়ে ভালো দিন পড়া শুরু করার কবে জানো? আজকে। অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়। আজকে থেকেই পড়াশুনো শুরু করে দাও। সবার আগে নিজের কাছে নিজেই প্রমিস করো, আর কোনো দিন কোনো অজুহাত দেবে না। পড়াশুনো করতে বোরিং লাগছে? পড়াশুনোকে ইন্টারেস্টিং বানিয়ে নেওয়ার উপায় খোঁজো। পড়তে বসলে ঘুম পাচ্ছে? উঠে চোখে মুখে জল দিয়ে আবার পড়তে বসো। ফেসবুক থেকে আসা নোটিফিকেশনগুলো পড়ায় মন বসতে দিচ্ছে না? মোবাইল অফ করে রেখে পড়ো, কিন্তু পড়ো। আজ থেকেই পড়ো, নতুন কিছু শেখার জন্যে পড়ো। মায়ের মুখের হাসির জন্যে পড়ো, বাবার পরিশ্রমের দাম দেওয়ার জন্যে পড়ো। নিজের এবং অন্যের লাইফ বেটার বানানোর জন্যে পড়ো। দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করার জন্যে পড়ো।